আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই। এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না, এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে। কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে? মানে না। বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওন্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে, এদেরকে একটা রেইনকোট দেই? আচ্ছা, এখন আমি এমপি হওয়ার পরে 4.5 মাস থেকে 5 মাস হয়েছে। আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা দাও। আমার ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না, ভালো লাগতেছে 4 মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো 4 বার, 3-4 বার তো দেখছো এমপি রে। এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে। আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই। এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য, জননী দিদি। তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি। এইবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি। সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের 24টা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে, তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না, কিছু যত্ন আত্মি হয়েছে এদের উপর। কোন যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম, চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন, আমার বাচ্চার কাছে না, আমার ছেলের কাছে না, চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যেতে চাই। মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে। এটা আমার একটা স্বপ্ন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে। আর না, বহুত হয়েছে, শুধু মহিলা বাচ্চার মেয়ে আপনাদের চা বাগান থেকে হয়েছে না। আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আরো যারা যা ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা, পায়ে যে বুট, যারা আপনারা গাম বুট টাইপের, যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ, বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা, যে সবাই জুতা দিব, জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব, কোম্পানিতে কাজ করে। আরে তোমরা চিন্তা করো কেন, ভালো আলাপ না হইলে বিয়াই দিও না, কইও ব্যারিস্টার সুমন আমার এমপি। ভালো আলাপ ছাড়া আর বিয়া দিতাম না, কইলে বিয়া দিলাই হইতো না। এবার আমি তোমরা এমপি, কোনো ভয় পাইবা না। পাতলা মারামারির দিন শেষ, শেষ নেই। আমার জন্য আশীর্বাদ রাখবা। আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি, তোমরাও আমার মার মতো, তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এমপি হওয়া জীবনে সফলতা না, সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা।
তোমাদের রাস্তা ঘাট মন্দিরের জন্য কাজ চলতেছে, যা যা পারছে, খালি তোমাদের মন্দির না, কোন চা বাগানের 24টা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না। আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি। মাত্র 4 মাস হয়েছে, যাইতেই তো লাগে, 23টা বাগানে যাইতেই তো সময় লাগে। এইবার 5 লাখ টাকার ফুটবল আইতেছে। কয় লাখ টাকার? খেললা খেললা জীবন কাটাইবা। এরপরে এই মাঠ ভালো করে বানাই দেওয়া হইব, এটার মধ্যে গ্যালারি বানানো হইব, পাকা গ্যালারি। তোমরা পয়সা চা খাইবাই। এরপরে এখানে বাংলা দেখছো নি রাস্তা কিভাবে ভাঙতেছে, এই ব্রিজ এগুলা বানাই দেওয়া হইব। এই আগামী সপ্তাহে কাজ ধরবো, ওই যে রাস্তার হ্যাঁ নিজামে কাজ ধরাইবো। এখানে স্বরূপ মেম্বার আছে, সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য। এবং তোমরা, আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমারে দিছিলাই, এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে চাই। খালি তোমরা না, শ্রীমঙ্গল মৌলভীবাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে, এরাও কিন্তু ভিডিও দেখতেছে। এরাও কইব কি, কইব যে ব্যারিস্টার যদি রেইনকোট দিতে পারে তো তুমি দাও না করে। এরার এমপিরে ধরবো, এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না। ওই হালায় তো সব বুঝে বইলা দিতেছে রে। আমরা আগে গোপনে গোপনে করতাম, এখন তো পারি না রে। তোমরা রেডি থাকো, যে কোনো সময় আমি খনি খাইমু, কারণ সহ্য হইতাছে না। এরার কত হইলো খালি পকেট মোটা হইব, সবাই না কিছু। তবে আমি তোমার যে বন্ধু বান্ধব আছে না, শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট আছে না, কানে কানে ফোন করে কইবা তোরা রেইনকোট পাইছিস না, আমরা এমপি তো রেইনকোট দিছে। দেখো না এরা